এবার নিষিদ্ধ মাদক উদ্ধারে বিরাট সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। উদ্ধার করল কয়েক কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার। যদিও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেননি। ঘটনার সম্পর্কে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে মজমপুরের ইমাম জাগির এলাকায় এক লিচু বাগানে অভিযান চালায়। পুলিশি অভিযানের আঁচ পেয়ে নিষিদ্ধ মাদক কারবারিরা মাদক সামগ্রী ফেলেই চম্পট দেয়। এরপর পুলিশি ঘটনাস্থলে অভিযান চালিয়ে 2 কেজি 514 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে, যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে এবং মাদক কারবারিকে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। মালদার হবিবপুর ব্লকের জাজিল গ্রাম পঞ্চায়েতে 2025-26 অর্থবর্ষে গ্রামসভা হয়ে গেল শুক্রবার। এদিন এই গ্রামসভা অনুষ্ঠিত হয় জাজিল গ্রাম পঞ্চায়েতের মানিকড়া কালী মন্দির প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান টুম্পা মণ্ডল রায়, উপপ্রধান মৌসুমী দাস সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের নিয়ে আগামী অর্থবর্ষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা করেন, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। সেই সঙ্গে গ্রাম সভায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা মানিকড়া এলাকা। অর্থবর্ষের বার্ষিক সভা আমাদের অনুষ্ঠিত হলো আজকে জাজইলের মানিকড়া কালী মন্দির প্রাঙ্গণে, মানে কালী মন্দির মাঠে। এই সভাতে আমরা আগামী 25-26-এ আমরা কি কি কাজ করব সে বিষয়ে আলোচনা করলাম এবং আমরা আগামীতে যে দুটো বিষয়ের থিম নিয়েছি, থিম নাম্বার 7 এবং 9, সেই দুটো থিমে আমরা কি কি কাজ করতে পারি সেই ব্যাপারে আমরা সমস্ত গ্রামবাসীদের জানালাম। গাজলের বিশাল নাট্য সংস্থার 48তম বর্ষপূর্তি উপলক্ষে বিশাল নাট্যমেলা 2024-25 শুরু হলো শুক্রবার, যা চলবে আগামী সোমবার পর্যন্ত। শুক্রবার 4 দিন ব্যাপী নাট্যমেলা উপলক্ষে মালদার গাজলে বিশাল নাট্য সংস্থার পক্ষ থেকে এক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে পা মেলান গাজলের নাট্যপ্রেমী ব্যক্তিত্ব সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। তারা সকলে মিলে গাজল পথ পরিক্রমার মাধ্যমে নাট্যমেলার কথা জানিয়ে দিয়ে 4 দিন ব্যাপী বিশাল নাট্যমেলার আনুষ্ঠানিক সূচনা করেন। 24-25 নাট্যমেলা সকালবেলা পদযাত্রার মাধ্যমে শুরু হয়েছে। আগামী 30শে ডিসেম্বর অবধি আমাদের 3টি নাটক ছাড়াও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে 7টি বহিরাগত দল থাকছে। আমাদের 3টি নাটকের মধ্যে এবারে বিশেষত্ব হচ্ছে যে আমাদের যারা প্রশিক্ষণ নেয় সেই একাডেমির একদম শিশুরা, তারপরে বালকরা এবং আমরা এই প্রজন্মের লোকরা, অর্থাৎ 3য় প্রজন্মের নাটক এই নাট্যমেলা অনুষ্ঠিত হবে। আগামী কালকে 4টে থেকে শুরু হবে শিশু কিশোর নাটক, 4টে থেকে পরপর 2টো নাটক হবে এবং আমাদের নাটক আছে 29 তারিখ ফাঁদ নাটক।